আপনি ভারতীয় হাইকমিশনকে দিয়ে ভারতের টাকায় আপনি এখানে রাম মূর্তি স্থাপন করছেন, তার মানে আপনি তাকে সাহায্য করছেন রংপুরকে ভারতের অংশ করে ধরার জন্য। রংপুরকে ভারতের অংশ হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। রংপুরকে ভারতকে দিয়ে দেন। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। যে বা যারাই ভারতকে তাদের মামার বাড়ি মনে করবে, তাদের সবার আগে উচিত মামার বাড়িতে চলে যাওয়া। তাদেরকে মামার বাড়িতে যদি তাড়িয়ে পিটিয়ে নির্যাতন করে পাঠানো লাগে, বিষয়টা ভালো দেখাবে না। এই জন্য সবাইকে মনে করতে বলতেছি যে এটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, যেই মনে করবে সবার আগে আপনারা চলে যান ভারতে। আপনি বাংলাদেশে খাবেন, পড়বেন, সবকিছু করবেন, আপনি ভারতের গুণগান গাইবেন, এটা তো আমরা বাংলাদেশি হিসেবে কখনো মেনে নিতে পারি না। সেজন্য আমি এই কথা বলছিলাম। এই কথা বলার কারণটা হচ্ছে, ভারত যদি আমাদেরকে আপন মনে করতো, তাহলে ভারত কখনো পুশিং করতো না। পুশিং কেন করছে? পুশিং করার বেশ কয়েকটা কারণ আছে। ওরা একটা প্ল্যান করেছে। এই প্ল্যান 1947 সালে এক্সিকিউট শুরু করেছে, এটিকে বাস্তবায়ন এখন শুরু করেছে এরা। এই বাস্তবায়নের পথে হাঁটতে গিয়ে রংপুরের বিশেষ কর্মকর্তা বলছেন, রংপুরকে ভারতের অংশ হয়ে গেলে সবচেয়ে ভালো হয়। রংপুরকে ভারতকে দিয়ে দেন। এরই পাশাপাশি আপনি দেখেন রংপুরে আবার বিশাল রাম মূর্তি স্থাপন হচ্ছে। রাম মূর্তিতে আমার কোনো অ্যালার্জি নেই, কারণ এটা হিন্দুদের একটা ধর্মের একটা মূর্তি, এটা তারা ধর্মের অনুসারে করতেই পারে, এটা আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি ওই জায়গায়। মূর্তি আপনি বানান, আমার কোনো সমস্যা নাই। আপনি মূর্তি উদ্বোধন করেন, আমার কোনো সমস্যা নাই। মূর্তি উদ্বোধন করছেন ভারতীয় হাইকমিশন। ওই আশেপাশে যতগুলো স্থাপনা হয়েছে, সকল স্থাপনা ভারতীয় হাইকমিশনারকে কেন করতে হবে? বাংলাদেশের কোন কমিশনার নাই, বাংলাদেশের কোন মন্ত্রী নাই, বাংলাদেশের কোন সরকার নাই, আছে তো? বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী নাই, বাংলাদেশি ফাইন্যান্সার নাই। তাহলে সবকিছু বাদ দিয়ে ভারতের টাকায় ওই জায়গায় কেন আপনাকে রাম মূর্তি স্থাপন করতে হবে? বারে বারে কেন ভারতীয় হাইকমিশনকে আপনাকে ডেকে নিতে হবে? কই ভাই, আমাদেরকে তো কখনো ডেকে নিয়ে যান না যে আসেন আমরা একটা আমাদের ধর্মীয় মূর্তি পালন করবো। আরে ভাই, আমাদের পররাষ্ট্র মনে হয় মুসলমান, আপনি তাকে ডাকলেন না। তাই যে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, তাকে তো দেখে নিয়ে যেতে পারেন আপনি। সেটা ইন্দুর ভাই, আপনি তাকে দেখে না নিয়ে গিয়ে আপনি ভারতীয় হাইকমিশনকে দিয়ে ভারতের টাকায় আপনি এখানে রাম মূর্তি স্থাপন করছেন, তার মানে আপনি তাকে সাহায্য করছেন রংপুরকে ভারতের অংশ করে ধরার জন্য। এই কথা যখন আমি বলছি, তখন অনেকে বলছেন আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি হাদির মতো টার্গেটে পড়ে গেছেন। আরে বা, হাদি মারা গেছে, লক্ষ হাদি বাংলাদেশে জন্ম হয়ে গেছে, আমিও হাদির মতো একজন হাদি, ঠিক আছে? এইরকম আমি মরে গেলেও আমার মতো হাজারো থনচিং বাংলাদেশে তৈরি হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে, এই বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যদেরকে, ভারতীয় দূতদেরকে, লেফটেন্যান্টদেরকে এই বাংলাদেশ থেকে মানে তাড়ানোর জন্য ওরা এক পায়ে খাড়া, আর হাজার হাজার ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। এক হাদি লোকান্তরে হাজার হাদি ঘরে ঘরে এরকম হয়ে গেছে। সুতরাং আমাদেরকে আর ভয় পেতে দেখিয়ে কোনো লাভ নাই।